হে তরুণ যুবকেরা, পৃথিবীর কত শক্তিশালী মানুষগুলো তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহর হুকুমের নাফরমানি করার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ফেরাউনের জামানায় একজন পৃথিবী বিখ্যাত ধনী মানুষ ছিল, নাম তার হলো কারুন। এই কারুনের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা কাসাসের মধ্যে আপনি পাবেন। সেই কারুন হলো পৃথিবীর 1 নাম্বার ধনী বাবা। তৎকালীন যুগে তার থেকে বড় ধনী পৃথিবীর জমিনে আর কেউ নাই। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তার ভাই আমার মাল সম্পদের যত সোনা দানা গয়না, যত ভাই আমার মূল্যবান ভাই আমার পাথর, ডায়মন্ড, হিরে, প্রবাল, যত মণিমুক্তা ছিল সেগুলো সিন্ধুকে রাখা ছিল। এই সিন্ধুকে রাখার পরে তার সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সেই ওজনওয়ালা চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষকে রাখা হয়েছিল। সেই শক্তিশালী মানুষগুলো সিন্ধুকের চাবিটাকে বইতে ভাই আমার কষ্ট বোধ করত। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে ঘটনা উল্লেখ করেছেন। ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। এমনই ভাবে তার ধন সম্পদ, ধন ভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য ভাই আমার একদল বলবান লোকের পক্ষে সেটা কষ্টকর ছিল। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, সে কারণ ছিল বিশাল সম্পদের অধিকারী। হযরতে মুসা নবীর জামানায় নামাজ ছিল, যাকাত ছিল। মুসা নবী মাঝে মাঝে যখন কারুনের সঙ্গে দেখা হতো, কারুনকে বলতো, কারুন যাকাতটা দাও, তুমি এত সম্পদের মালিক, যাকাত আল্লাহ দিয়েছেন এই জন্যে ধনীরা গরিবদের যাকাত দেবেন, আর গরিবরাও এক সময় বড় লোক হবেন, যাতে করে সমাজের বুকে গরিব যাতে না থাকে। ইসলামের সিস্টেম কত সুন্দর। হে তরুণ যুবকেরা, ভাই আমার যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। এখন যাকাত লোকে দেয়, 50টা লুঙ্গি কিনে দিয়ে দিল, লাইন দিয়ে দেখলো লোকেও যাকাত দিচ্ছে, বুঝতে পারছে? আসলে ওটা যাকাত নয়। যাকাত হলো আপনার অর্থটাকে আপনার নিকটস্থ মানুষকে এমনভাবে দেবেন যাতে করে সে বড়লোক হতে পারে, আগামী দিন সেও যেন যাকাত দেনেওয়ালা হয়ে যায়। দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। কারুনকে যখনই বলে যাকাত দেওয়ার জন্য, কারুন তখনই চিন্তা করে সর্বনাশ, আমি যাকাত দিতে পারবো না। এত টাকার সম্পদের যাকাত কত টাকা হবে? আমার অর্থ কেন আমি মানুষকে দেব? প্রচন্ড কৃপণ ছিল। মুসা নবী যখনই দেখা হতো বলতো, কারুন যাকাত দাও। সম্পর্কে কারুন ছিল মুসা নবীর চাচাতো ভাই, একই গোত্রের ছিল বাবা, একই বংশের ছিল বাবা। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে ভয়ও পেত, শ্রদ্ধাও করত, আবার অবজ্ঞাও করত। মুসা নবীকে মানত না। সে ছিল ফেরাউনের লোক, ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আর সে ফেরাউনের উজির ছিল কারুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, কারুন চিন্তা করল
মুসা নবী আমাকে যেখানে সেখানে বলে কারুন জাকাত দাও, এতে আমি অপমানিত হয়ে যাই, এতে আমি লজ্জিত হয়ে যাই। কিন্তু আমার টাকা আমি দেব কেন? আমার মেহনতের খরচার পরিশ্রমের টাকা কেন আমি দেব? জাকাত আমি দেব না। হে তরুণ যুবকেরা, কারণ চিন্তা করলাম মুসা নবীকে এমন শিক্ষা দেব, যে শিক্ষা এমন দেব যাতে করে আর কোনোদিন আমার কাছ থেকে জাকাত না চাইতে পারে। এমন শিক্ষা দেব মুসা নবীকে যাতে করে আর জাকাত কোনোদিন চাইতে না পারে। বুঝতে পারছি? তো বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করলো, করে নিজে সিদ্ধান্ত নিল, বলল এমন একটা শিক্ষা দিতে হবে যাতে করে মুসা নবী রাস্তাঘাটে আর আমার কাছে জাকাত না চাইতে পারে। আমি অপমানিত হয়ে যাচ্ছি লোকজনের সামনে। মুসা নবীকে এমন শিক্ষা দেব যাতে মুখ দেখাতে না পারে। হে তরুণ যুবকেরা, সেই জামানার সবচেয়ে বড় একজন বেশ্যা মহিলা ছিল, তার নাম হলো সাবজা। সাবজা ভাইরা আমার, তরুণ যুবকেরা, তার নাম হলো সাবজা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, বর্তমান সময়েও লোকজন এই সমস্ত মহিলার নাম জানে কি জানে না? সাবজা ছিল সেই জামানার সবচেয়ে বড় বেশ্যা মহিলা, যাকে ভাই আমার ভালো ভাষায় বলা হয় পতিতা নারী। সুন্দরী নারী ছিল সে, পৃথিবী বিখ্যাত তৎকালীন যুগের। ভাই আমার, বহু মানুষ তার কাস্টমার ছিল, যারা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভে যারা মত্ত ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তখন কারণ চিন্তা করলাম এই সাবজাকে দিয়ে কোনো কাজ করতে হবে, তাই কারণ সাবজার জন্য, সাবজাকে ফিট করার জন্য সাবজার বা আমার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গিয়ে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সাবজার সঙ্গে রাতটা কাটালো। সাবজার সঙ্গে রাত কাটিয়ে সাবজাকে বলল, এই নাও, তোমাকে আমি 5 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা দিচ্ছি, তোমাকে একটা কাজ আমার করতে হবে। বলে কি কাজ? বলে মুসা নবীকে অপমান করতে হবে, শত শত লোকের সামনে তাকে বলতে হবে মুসা নবী আমার 1 নাম্বার কাস্টমার। এটা বলতে হবে যে মুসা নবী আমার 1 নম্বর কাস্টমার। এটা যদি লোকের সামনে বলে দিতে পারো, যা টাকা দিয়েছি তার থেকে আরো দেবো। দেখছেন? আচ্ছা, এই রকম মানুষ এখনো, এই রকম লোক একে অপরকে অপমান করার লোক আছে না নাই? কি করে অপমানিত করা যায়? চায়ের দোকানে বসে বসে গীবত শেখায়, চগলখড়ি করে কি করে না? আছে না নাই? হাই রে হাই। হে তরুণ যুবকেরা, তখনকার সাবজা আমাকে সেদিন একটা ছবি পাঠিয়েছে, একটা লেখা পাঠিয়েছেন। লেখা পাঠিয়ে বলছে, হুজুর এই বিষয়টা একটু তুলে ধরবেন। আমি পড়লাম, সেটাই খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। যতটুকু মনে আছে বাবা ততটুকু বলি। একটা এইরকম সাবজার মতো মহিলা, তার নাম আমাকে পাঠিয়েছে। তার শর্ট নামটা আমার মনে আছে, নাম হলো মিয়া খলিফা। অনেকে হয়তো নাম জানতে পারেন যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন। সারা পৃথিবীর 1 নাম্বার বেশ্যা মহিলা বলা হয় মিয়া খলিফাকে। হে তরুণ যুবকেরা, খলিফা নামটা শুনলে মুসলমানদের কিছু মনে হবে, কারণ মুসলমানদের 4 খলিফার নাম আমরা জানি। খলিফা নামের অর্থ হলো প্রতিনিধি, আর এ বেটা নিজের নাম নিয়েছে মিয়া খলিফা। অথচ পৃথিবী বিখ্যাত একজন পতিতা নারী,
তার নামটা আমার কাছে পাঠিয়েছে, ডিটেলসটা আমার কাছে পাঠিয়েছে। আমি এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু যতটুকু আমার মনে আছে আমি বলছি। বন্ধুরা আমার, ইন্টারনেট সার্চ করে দেখবেন, এর আসল নাম হলো মিয়া খলিফা নয়। আসল নাম কিন্তু মিয়া খলিফা নয়। এ আসলে নামটা দিয়েছে মুসলমানদের, যাতে করে ইসলামের বদনাম করা যায়, মুসলমানদের বদনাম করা যায়, মুসলমানদের অপমান করা যায়, সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানদের সম্মানকে নষ্ট করা যায়। দেখো, একজন মুসলিম ঘরের মহিলা, এত বড় একজন নামকরা বেশ্যা মহিলা, ভাই আমার, এত বড় একজন পতিতা নারী পৃথিবীর বুকে ফেমাস, যাতে মুসলমানদের কাছে একটা বদনাম করা যায় আর মুসলিম নারীদেরকে উজ্জীবিত করা যায়, মুসলিম নারীদেরকে এই পথে ধাবিত করা যায়। এটা ভাই আমার পাশ্চাত্যের একটা চাল, অ্যান্টি ইসলাম, যারা ইসলামের শত্রু, তাদের একটা চাল। হে তরুণ যুবকেরা, তিনি আমার কাছে ডিটেলসটা পাঠিয়েছেন। আসলে এই মহিলা হলো একজন নাসারা, একজন নাসারা ধর্মের মানুষ। তার বাড়ি হলো লেবানিস্ট, ভাই আমার, লেবাননে বাড়ি তার, লেবানিস্ট একজন নাসারা। তার আসল নাম সারা বলে কি একটা নাম আছে। এ তরুণ যুবকেরা, কিন্তু মুসলমানদের নাম ধারণ করে সারা পৃথিবীতে মুসলিমদের বদনাম করার জন্য চক্রান্ত চালাচ্ছে। সাবধান হতে হবে মুসলমান, এরকম অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে আর অপরাধ থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও থেকে মুসলমান দূরে থাকতে হবে। তোমার জীবন আখেরাতকে বরবাদ করে দেওয়ার জন্য এরা চক্রান্ত চালাচ্ছে। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় সাবজা ছিল, সাবজা, সে ছিল ফেমাস একজন পতিতা নারী। ভাই আমার, কারণ তাকে ফিট করলো, বলল অমুক দিনের অমুক সময়ে আমাদের বড় খোদা, আমাদের ফেরাউনের জন্মদিন। সে ফেরাউনের জন্মদিনে শত শত মানুষ দরবারে এসে রাজ দরবারে হাজির হবে। আর যেখানে মানুষ জমায়েত হয় সেখানে মুসা নবী হাজির হয়ে যায়। যেখানে মানুষ জমায়েত হবে সেখানে মুসা নবী হাজির হবে, আর মুসা নবী হাজির হয়ে সে ওয়াজ নাসিহাত করবে। তো সেই জায়গায় যখন ওয়াজ করতে আসবে, যখন ওয়াজ শুরু করবে, তখন তুমি আস্তে করে উঠে বলবে, এই যে ফেরাউন, এই যে মুসা কত বড় বড় কথা বলছে, কত সুন্দর সুন্দর গল্প করছে, কত সুন্দর সুন্দর কোরআন, ভাই আমার, এই ইসলামের কথা বলছে, আল্লাহর কথা বলছে, নবীর কথা বলছে, কিন্তু এই মুসা হলো আমার 1 নাম্বার কাস্টমার। গত রাত্রেও আমার কাছে রাত কাটিয়েছে, আর আমার সঙ্গে থাকার জন্য এই যে আমাকে দিয়েছে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এটা দেখিয়ে দেবে আর সবাইয়ের সামনে বলে দেবে মুসা আমার 1 নম্বর কাস্টমার। দেখবে টাকা দিয়ে তোমাকে ঢাকা ফেলে দেবো, স্বর্ণ মুদ্রায় তোমাকে ঢাকা ফেলে দেবো, এত টাকা দেব, পৃথিবীর 1 নম্বর ধনী আমি। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, এইরকম জালেম, এত বড় ধনী মানুষ, কিন্তু কত বড় বেয়াদব, মুসা নবীকে অপমান করতে চায়। আমার আল্লাহ কি তাকে বাঁচাবে না শেষ করবে? জোরে বলেন। যারা আল্লাহর মাহবুব বান্দাদের দুশ্মনী করে, নবীদের সঙ্গে দুশ্মনী করেছে, ওলিয়া আউলিয়াদের সঙ্গে দুশ্মনী করেছে, তারা পৃথিবীতে ভাই আমার আনন্দে থেকেছে না ধ্বংস হয়েছে? জোরে বলেন। সাদ্দাদের নাম শুনেছেন? সাদ্দাদ। কেউ কেউ বলেন এটা হলো একটা কথিত গল্প, আসমানি কেতাব, অন্যান্য কেতাবের রেফারেন্সে পাওয়া যায়, যদিও সহি রওয়ায়েতের মধ্যে কোথাও নাই, কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না সেভাবে, কিন্তু অন্যান্য আসমানি কেতাবের ভিত্তিতে এটা একটা ওয়াকিয়া আছে। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করলেও এখান থেকে একটা ভালো শিক্ষা পাওয়া যায়। সাদ্দাদ একজন পৃথিবী বিখ্যাত বাদশা ছিল। ঘটনাটা এভাবে উত্থাপিত হয়েছে। হে তরুণ যুবকেরা, একসময় আল্লাহ রাব্বুল আলামিন
আজরাইল ফারিস্তাকে বললেন, হে আজরাইল, এত মানুষের প্রাণ হরণ করেছ, কারো প্রাণ হরণ করতে কি তোমার কষ্ট হয়েছে? এত মানুষের রূহ তুমি কবজ করেছ, কারো রূহ কবজ করতে কি তোমার কষ্ট হয়েছে? আজরাইল ফারিস্তা বলেছিল, আল্লাহ, দুইজনের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে। কোন দুইজন? বলে, আল্লাহ, সমুদ্রের উপর দিয়ে একটা জাহাজ ভেসে যাচ্ছিল, এমন সময় প্রচন্ড ঝড় ঝটিকা শুরু হয়ে গেল, জাহাজ টলতে লাগলো, দুলতে লাগলো। এক সময় প্রচন্ড ঝড়ের কারণে জাহাজটা ডুবে গেল, জাহাজের সমস্ত মানুষ মারা গেল। ওই জাহাজে ছিল একজন মহিলা, সে ছিল গর্ভবতী, প্রেগনেন্ট। সেই মহিলাকে তুমি বাঁচালে মাবুদ, জাহাজের একটা পাটা, জাহাজের একটা তক্তায় তুমি তাকে তুলে দিলে। সেই জাহাজের তক্তায় মহাসমুদ্রের বুকে সে ভাসতে লাগলো, ভাসতে লাগলো। বহু সময় এভাবে কাটতে লাগলো, সে চেষ্টা করতে লাগলো কিভাবে বা আমার আর দিকে, কিভাবে পারের দিকে আসতে পারে। এমন সময় মাঝ সমুদ্রে আছে, সমুদ্রের কিনারা খুঁজে পাওয়া যায় না। সেই সময় গর্ভবতী মহিলার তুমি বাচ্চা দান করলে, সেই বাচ্চাটা ওই তক্তের উপর জন্ম হলো। এই বাচ্চার জন্মের পরে তুমি আমাকে হুকুম করলে, হে আজরাইল, এবার যাও যাও, ওই মাকে গিয়ে মায়ের রুহটা বের করে নাও। আমার মাবুদ আল্লাহ, ওই মায়ের রুহটা বের করতে আমি আজরাইলের মনে বড় কষ্ট হয়েছিল। আমি আজরাইল খুব কঠিন হৃদয়ের, আপনার হুকুম ছাড়া অন্য কিছু বুঝি না, কিন্তু তারপর আমার দুটো রূহ বের করতে বড় কষ্ট হয়েছিল। আর কোনটা কষ্ট হয়েছিল? হযরতে আজরাইল ফারিস্তা বলেছিলেন, আল্লাহ, তোমার নবীর কাছ থেকে হেদায়েতের বাণী গ্রহণ না করে, তোমার নবী হেদায়েত হতে বলেছিল, তোমার নবী তোমাকে মানার কথা বলেছিল, তোমার নবী তার সুন্নতের কথা বলেছিল, তোমার নবী ন্যায় পথে চলার কথা বলেছিল, তোমার নবী জান্নাতের বয়ান দিয়েছিল, তোমার নবী জাহান্নামের বয়ান দিয়েছিল। তোমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে নিয়ে সাদ্দাত বলে ওই জালেম বাদশাহ, পৃথিবী বিখ্যাত জালেম বাদশাহ সাদ্দাত নামের বাদশাহ, তোমার নবীর কাছ থেকে জান্নাতের বয়ান শুনে কিছু কম বেশি 300 বছর ধরে হাজার হাজার মানুষ দিয়ে সে জান্নাত দুনিয়া আর জমিনে তৈরি করেছিল। মণিমুক্তা খচিত স্বর্ণ রৌপ্য দিয়ে বা আমার ইট দিয়ে গেতে গেতে জান্নাত তৈরি হয়েছিল, হুর গেলমান দিয়ে জান্নাত সাজানো হয়েছিল, নহর তৈরি করা হয়েছিল, দুধের নহর, মধুর নহর তৈরি করা হয়েছিল। জান্নাতের ভিতরে এমন কিছু নাই যে সেখানে রাখা হয়নি, নকল জান্নাত তৈরি করেছিল সাদ্দাত। 300 বছর ধরে জান্নাত তৈরি করার পরে যখন সাদ্দাত জান্নাত উদ্বোধন করতে যাবে, প্রথম জান্নাতে ঢুকবে, জান্নাতের দরজা আর চৌকাটে একটা পা রেখেছে আর একটা পা ভিতরে দেবে। তখন তুমি বললে, আজরাইল, যাও যাও, ওই সাদ্দাদের রুহটা বের করে নাও। আমার মাবুদ আল্লাহ, তখন আমি আজরাইলের মনে বড় দুঃখ হয়েছিল। 300 বছর ধরে যে সাদ্দাত জান্নাত তৈরি করলো, একবার দেখারও তাকে সুযোগ দিলে না। আল্লাহ বললেন, হে আজরাইল, শোনো, ওই দরিয়ার বুকে বাচ্চাটা যার মায়ের আমি রুহ কবজ করেছিলাম, তার অবস্থা কি জানো? বলে, আল্লাহ, জানি না। বলে, শোনো, সেই বাচ্চাটার কি হয়েছিল জানো? বলে, আল্লাহ, আমি জানি না। ও আজরাইল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই বাচ্চাটাকে মাছ দরিয়ায় আমি বাঁচিয়ে রাখলাম, আমার কুদরতি ফারিস্তা দিয়ে আমি হেফাজত করলাম। উত্তাল সমুদ্রের বুক থেকে ওই বাচ্চাকে আমি তক্তের উপর রেখে দিয়ে কুদরতি আহার, কুদরতি খাবার দান করে সেখান থেকে বাচ্চাকে আমি আড়াই ডাঙাতে নিয়ে এসে হাজির করলাম। সেখানে এক বিরাট ধনী লোক ছিল, তার কোনো সন্তান ছিল না। সেই মানুষটিকে আমি সেখানে পৌঁছে দিলাম,
সেই সন্তানের কাছে সেই সন্তানকে পেয়ে সাতরাজ্যের মানিক মনে করে বড় লোক করতে লাগলো, ধনী করতে লাগলো, মানুষ করতে লাগলো, আরাম আয়েশে মানুষ করতে লাগলো। সমুদ্র থেকে বাচ্চাকে বাঁচিয়ে আমি ধন সম্পদের মালিক বানালাম, এক সময় অনেক বড় সাম্রাজ্যের মালিক বানিয়ে দিলাম। ওই যে সমুদ্র থেকে বাঁচানো বাচ্চা, সেই তো পরবর্তীকালে সাদ্দাত হয়েছিল। তারপরে সে আমার নবীর কাছ থেকে শুনে নিজে নকল জান্নাত বানিয়েছিল। আমি আল্লাহ সেই নকল জান্নাত দেখা তাকে নাসিব করতে দিলাম না। হে তরুণ যুবকেরা, আল্লাহর মহিমা বড় বোঝা যায়। আল্লাহর মাহবুব বান্দারা সর্বদা তারা দ্বীনের পথে, ইসলামের পথে মানুষকে ধাবিত করতে চায়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, ডাকো। সুন্দর উপদেশের দ্বারা, সুন্দর কৌশলের দ্বারা আল্লাহর নবী, আল্লাহ রাসূল ভাই আমার পৃথিবীর বুকে এসেছিলেন। এই সুন্দর কৌশল, সুন্দর উপদেশ দেওয়া শুরু করেছিলেন। মুসা কালিমুল্লাহ তিনিও দেওয়া শুরু করেছিলেন, কিন্তু মানুষ গ্রহণ করেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার সুন্নতের শিক্ষা দিলেন, বিভিন্ন সুন্নতগুলো শেখাতে লাগলেন। বাবা এই সমস্ত আমলগুলো করো, ইবাদতগুলো করো। সমস্ত ইবাদতের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিও না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। কথিত আছে ভাই আমার, কল আছে, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করল। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজটা কায়েম করো, যাকাতটা প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে গিয়ে, মসজিদে গিয়ে নামাজটা আদা করে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহ বলেন বান্দারে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবেন। সেই নামাজের সময় হলেন, হে মুসলমান মসজিদে যাবেন, ইমামের পেছনে জামাতে নামাজটা পড়বেন। ভাই আমার প্রত্যেকটা অফিসের ভাই আমার প্রত্যেকটা ব্যক্তিদের দপ্তর আছে, অ্যাডভোকেটের দপ্তর আছে, উকিলের দপ্তর আছে, ডাক্তার দেখাতে গেলে ডাক্তারখানায় যেতে হবে, সে একটা দপ্তর আছে। ভাই আমার নেতার কাছে যেতে গেলে তার পার্টি অফিসে একটা দপ্তর আছে। আল্লাহর কাছে মনের দুঃখ যন্ত্রণার কথা বলতে গেলে, আল্লাহর কাছে কোনো কিছু জানাতে গেলে, মসজিদটা হলো আল্লাহর দপ্তর। সে মসজিদে গিয়ে, সিজদায় গিয়ে মনের কথা আমার আল্লাহর দরবারে বলবে। আল্লাহ বারবার বলছেন 5 ওয়াক্ত নামাজে, হে দুনিয়ার মানুষ, তোরা সফলতা পেতে চাস, নামাজে দাঁড়িয়ে যাস। তোরা কামিয়াবি পেতে চাস, নামাজে দাঁড়িয়ে যাস। এসো নামাজের দিকে এসো, নামাজে এলে সফলতা পাবে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? কি হবে এলে? হাইয়া আলাল নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শিক্ষায় সফলতা পেতে চাও, নামাজে এসে দাঁড়িয়ে যাও। যদি কারবারে সফলতা পেতে চাও, নামাজে এসে দাঁড়িয়ে যাও। যদি ফসলটা ভালো পেতে চাও, নামাজে এসে দাঁড়িয়ে যাও। যদি রুজি রুটিতে বরকতটা পেতে চাও, নামাজে এসে দাঁড়িয়ে যাও। যদি বিপদ থেকে মুক্ত হতে চাও, নামাজে এসে দাঁড়িয়ে যাও।
যদি মুসিবত থেকে মুক্ত হতে চাও নামাজে এসে দাঁড়িয়ে যাও। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যে দাঁড়াবেন, সিজদায় গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন, আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে। জোরে হবে না? ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দান রহমত ঢেলে। জোরে বলা যাবে না? আর জোরে হবে না? ঠান্ডা কি খুব জোর লাগছে নাকি? কি জি আওয়াজ কেন তো আসতে? জোরে হবে না? সুবহানাল্লাহ। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? ভাঙাচোরা কবি তো একটু বুঝতে পারছেন, একটু সময় পেলে একটু লিখে নি কবিতাগুলো, মানুষের কাছে একটু বলে বলে শুনিয়ে দিই, যাতে করে ভালো করে মনে রাখতে পারি। কারণ এই কবিতা হলো হিকমা। আমার নবীর কবি ছিল, শায়েরুর রাসূল বলা হতো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া আরো অনেক সাহাবীরা নবীর হয়ে কবিতা রচনা করতেন। ইন্না মিনা শেরে হিকমা, রাসূল বলেছেন অধিকাংশ কবিতা হলো হিকমা। একটু কবিতা, একটু গজল, বুঝতে পারছেন, একটু ভাই আমার কবিতা লিখে ফেলি মাঝে মাঝে সময় পেলে, ভাঙাচোরা কবি আর কি। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা যদি আল্লাহ ভুলে যাই, এই মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে, নবীর ভক্তের খাতা থেকে নামটা কেটে বাদ দিয়েছে, নামাজে এদের খুঁজে পাওয়া যায় না, জুম্মার দিনে দু রাকাত নামাজ পড়ে, বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আছে না নাই? হ্যাঁ, খালি 2 রাকাতের নামাজ। হ্যাঁ, যেই মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলে, উনি মুসলমানের ছেলে বা তাড়াতাড়ি নামাজ পালিয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজ কোথায় পালাবে রে? বলে ওই নামাজ ফেল হয়ে যাবে। খেঁচে দৌড়াচ্ছে, দৌড়ে একটা
জুতো হাওড়া একটা শিয়ালদা কোন রকমে মসজিদে ঢুকলো, ঢুকে সবাইয়ের ভাই আমার সাইড করে গুঁতা মেরে ডিঙিয়ে ডিঙিয়ে সামনের দিকে গিয়ে একটা ভালো জায়গায় স্পেস করে দাঁড়িয়ে গেল। বুঝতে পারছেন? স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট। ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলে রুকুতে, ও না দোয়া না সানা না তওবা না কোনো কিছু, সঙ্গে সঙ্গে ইমাম সাহেবও যেই রুকুতে ও সেই রুকুতে। পেছনের লোকেরা তখনও রুকু যায়নি। ভাই আমার এমন সময় জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট নিচের দিকে নেমে গেল, গেঞ্জি উপর দিকে উঠে গেল, শিয়ালদার বর্ডার দেখা গেল। আছে না নাই? হাই রে হাই, পেছনের নামাজির নামাজ খারাপ হয়ে গেল। এ 2 রাকাতের নামাজি। হে তরুণ যুবকেরা, মুসলমান আল্লাহ যখন ভুলে যাবে, দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, ইসলাম যখন ভুলে যাবেন, তাদের উপর আল্লাহ গজব নাজিল করবেন। কখনো জামিনি গজব নাজিল হবে, কখনো আসমানি গজব নাজিল হবে। আকাশ থেকে কখনো অতিবৃষ্টি হবে, বন্যা হবে, শিলাবৃষ্টি হবে। কখনো আল্লাহ আকাশ থেকে আমার বিভিন্নভাবে মুসিবত দেবেন, অ্যাসিড বৃষ্টি দেবেন। কখনো জামিন ধসে যাবেন, কখনো জামিনে ভূমিকম্প হবে, কখনো জামিনে আমার বিভিন্ন রকম আল্লাহ গজব দেবেন, জীবাণু দিয়ে দেবেন। আইলা লাইলা থেকে শুরু করে করোনা, আমফান থেকে শুরু করে সুনামি, ভূমিকম্প, ভুজ, আমার নেপাল থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার আপনার নবী আপনাকে আমাকে হেফাজত করছেন তার কুদরতি আল্লাহর নবীর ওসিলায়, শুধু দোয়ায়। আমার নবী দোয়া চেয়েছিলেন আমার উম্মতকে চাটে ধ্বংস করবেন না, এর জন্য আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করছেন। নবীর দোয়া একসঙ্গে ধ্বংস করেননি। কিন্তু মানুষ যখন দিন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, এমনকি আল্লাহ জালেম বাদশা তাদের উপর নিয়োগ করে দেবে। হচ্ছে না হয়নি? চারিদিকে তাকিয়ে দেখুন ভাই আমার, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, লড়াই চলছে না চলেনি? ওদিকে ইউক্রেন রাশিয়া, এদিকে ভাই আমার মধ্যপ্রাচ্যের জায়নবাদী ভাই আমার দোস্ত আমার ইলিদের সঙ্গে ফিলিদের গা যা যা, শর্ট ফর্মে বলছি, বুঝে নেবেন, মানে এদের মিডিয়ার লোকেদের অসুবিধা হবে। মানে এতটাই ওরা ইন্টারনেটকে, মিডিয়াকে, বিশ্ব মিডিয়া কন্ট্রোল করেছে, টেকনোলজিতে এতটা উন্নত হয়েছে, আমি মুখে বললে ওদের সমস্যা হবে। এ তরুণ যুবকেরা, পৃথিবীর মুখে এই কদিনের মধ্যে হাজার হাজার মানুষ, শুধু মধ্যপ্রাচ্যে প্রায় 60,000 মানুষ শহীদ হয়ে গেছে, কিছু কম বেশি 50 থেকে 60,000 মানুষ। ওদিকে ইউক্রেন রাশিয়া চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজারবাইজান আর্মেনিয়া ওদিকে শুরু হয়েছিল, এদিকে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া বা আমার যে কোনো সময় ধ্বংসস্তূপের উপরে আছে, যে কোনো সময় লেগে যেতে পারে। কিম জং উনকে তো সবাই ভয় করে, খ্যাপাটে বলে। এদিকে আবার প্যাম শেখ খ্যাপাটে নেতা তৈরি হয়েছে। বুঝতে পারছেন কখন যে কি শুরু হয়ে যাবে কেউ জানে না। ওদিকে ভাই আমার এখনো বাইডেনের ক্ষমতা আছে, জানুয়ারি থেকে ট্রাম্প ক্ষমতায় পাবে। তাই বাইডেন এখনো পর্যন্ত ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে। ভাই আমার 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ফলে এদিকে রাশিয়া প্রকাশ্য বলে দিয়েছে, যদি আমার ভূখণ্ডের 300 কিলোমিটার ভিতরে যদি কোনো ক্ষেপণাস্ত্র ইউক্রেন চালায়, তাহলে আমি পরমাণু বোমা চালিয়ে দেব। পরমাণু বোমা যদি একবার চলে যায়, কেউ যদি একটা বোকাটে পোনা করে, খ্যাপাটে পোনা করে চালিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে পরমাণু বোমা শুরু হবে। এক একটা বোমা, সেদিন মনে আছে হিরোশিমা নাগাসাকির কথা। ভাই আমার জাপানের হিরোশিমা নাগাসাকিতে আজও সেখানকার জনগণ ভাই আমার বিভিন্নভাবে পঙ্গু বিকলাঙ্গ জন্ম হয়। আজও সেখান থেকে ভাই আমার সেখানকার সেই জমিন এখনো পরিশুদ্ধ হয়নি। আজ কত বছর হয়ে গেল, জাপানের হিরোশিমা নাগাসাকি এখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে না। পরমাণু বোমা তার থেকে কত ভয়ঙ্কর আজকের যুগের। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে একটা মালহামা হবে। মালহামা, যে মালহামাতে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। এই মালহামাটা হবে কিন্তু পরমাণু যুদ্ধের মধ্যে দিয়ে।
মালহামা এত ভয়ঙ্কর যুদ্ধ হবে যে যুদ্ধে 2/3 মানুষ 3 ভাগের 2 ভাগ মারা যাবে, আধুনিকতা হারিয়ে যাবে। নবী জানিয়েছেন আধুনিকতা হারিয়ে যাবে। ভাই আমার, আবার ঘোড়া নিয়ে যুদ্ধ শুরু হবে, ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু হবে। মানে পৃথিবীর সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। সারা দেশের রাজধানীগুলোতে পরমাণু বোমা যখন পড়তে থাকবে, পৃথিবীর সমস্ত টেকনোলজি হারিয়ে যাবে। ভাই আমার তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আবার সে আগের জীবন, আবার সে পূর্বের জীবন ফিরে আসবেন। ভাই আমার, হে তরুণ যুবকেরা, ইমাম মাহাদি আসবেন, হযরতে ঈসা রূহুল্লাহ আসবেন। ওইদিকে বাবা বের হবে দাজ্জাল, মুলাকাত হবে, যুদ্ধ হবে, সারা পৃথিবীটা ইসলামের জয়াকার হবে। হযরত ঈসা নবী দুনিয়ার জমিনে রাজত্ব করবেন, সারা পৃথিবীতে আল্লাহর নামের স্লোগান চলবে, মানুষ নামাজি হয়ে যাবে, সবাই বেনামাজি আর কেউ থাকবে না। এইভাবে চলতে চলতে আমার আল্লাহ তাআলা আস্তে আস্তে কিয়ামত হাজির করে দেবে। সেই যুদ্ধের সূচনা শুরু হতে চলেছে। বাবা মার, আমাদের সাবধান থাকতে হবে, কখন আল্লাহ কি করে দেবেন একটু ভাবুন তো। এই লেবার আর ফিলির এই লোকগুলো, আজকে ইলিদেরও বহু লোক মারা গেছে, মনে নেই তো তা নয়। ওদিকে ইউক্রেন, ওদিকে রাশিয়া, সব জায়গায় মানুষ মারা যাচ্ছে। বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন যখন দিন ভুলে যাবে, নবী বলেছেন যখন দিন ভুলে যাবে, জালেম বাদশা নিয়োগ হবে। আজকে দেখছেন না আমাদের উপরে মুসলমান, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চারিদিকে জুলুম, অত্যাচার, পাপাচার, ব্যভিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, কি চলছে না সারা পৃথিবীতে। আপনাকে সাবধান হতে হবে, নামাজি হতে হবে, রাসূলের সুন্নতওয়ালা হতে হবে, হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা, হারাম কথা, চগলখড়ি, জেনা, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, গান বাজনা, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। রাসূলের সুন্নত অনুযায়ী চলুন। পাকাল মাছ কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। আপনি দুনিয়ার জমিনে এমন ভাবে চলবেন, গুনাহ আপনাকে অ্যাটাক করতে পারবে না। আজকে দেখছেন না সারা পৃথিবীতে কি চলছে, সারা দেশে কি চলছে। একটার পর একটা আপনার অধিকারকে ধ্বংস করে দেওয়া হবে, চক্রান্ত চলছে। ভাইরা আমার, আমার আপনার পূর্বপুরুষ হাজী মহসিন খান কোটি কোটি টাকা দিয়ে গেছে আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষরা, বড় বড় ধনী ধনী মানুষেরা, ভাই আমার, হাজী করিম বক্স, হাজী মহসিন, এইরকম আরো পৃথিবী বিখ্যাত যত ধনী ধনী ব্যক্তিরা, তারা সব তাদের সম্পদকে আফটার জেনারেশন, কওমের উন্নতির স্বার্থে, পিছিয়ে পড়া মুসলিম সমাজের স্বার্থে তারা ওয়াকফ করে দিয়েছেন। এটাকে বলা হয় ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টি মুসলমানদের সম্পত্তি, আর আমার অমুসলিম হিন্দু ভাইদের জন্য তাদের দেবত্ব সম্পত্তি আছে। তাদের বড় বড় ধনী মানুষেরা দেবতার নামে উৎসর্গ করেছে, আর আমাদের বড় বড় ধনী ধনী মানুষেরা আল্লাহর নামে উৎসর্গ করেছে। আজকে সেই ওয়াকফ প্রপার্টির উপরে ভাই আমার নজর পড়েছে, কুদৃষ্টি পড়েছে। বলছে ওয়াকফের যে প্রপার্টি, সেখানে ওয়াকফের প্রপার্টি আর মুসলিম কমিউনিটির হাতে থাকবে না। এটাই আমরা জানতে পারছি। নতুন বিল আনা হচ্ছে, সেই বিল পাস হলে ভাই আমার কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের অধীনে ওয়াকফ প্রপার্টি পরিচালিত হবে। তার মানে মুসলমানদের আন্ডারে মুসলিম কমিউনিটি আজকে ওয়াকফ প্রপার্টি পরিচালনা করে। যদিও এখানে অনেক ঘুঙুর বাসা তৈরি হয়েছে, ঠিকভাবে ইউটিলাইজ হয় না আমরা জানি, তবু যেটুকু যা হচ্ছে আমাদের স্বায়ত্ত শাসন, সংবিধান কর্তৃক অধিকার আমাদের দেওয়া হয়েছে, সেই অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ভাই আমার মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করছে। আজকে আগামীকাল কলকাতায় বিশাল একটা সমাবেশ আছে।
প্রচুর মানুষ সেখানে যাবে, তবুও সেটা মাত্র 1% নয়। কলকাতায় কালকে প্রচুর মানুষ যাবে, সেটা 1% নয়। কারণ এখনো মুসলিম জনসমাজ এখনো ওয়াকফ প্রপার্টির ব্যাপারে সচেতন নয়। ভাইরা আমার, মহারাষ্ট্রে ভোট প্রচারে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি। তিনি সেখানে বলেছেন শরদ পাওয়ার সে ওয়াকফ প্রপার্টি যাতে হস্তগত না হয়, নতুন বিল প্রণয়ন যাতে না করা যায় তার জন্য বাধা দিচ্ছে। শরদ পাওয়ারের উপর বিষোদ্গার করেছে। শুধু তাই নয় ভাই আমার, চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে ভাই আমার বিহারের মুখ্যমন্ত্রী, আপনার তিনি যে সম্মিলিত ওনার যে সহযোগী যে দলগুলো আছে তারাও নির্বিকারের মতো চুপ করে বসে আছে। মনে রাখবেন, ওয়াকফ সম্পত্তি হচ্ছে জাতীয় ইস্যু। মুসলমানদের কলিজা নিংড়ানো অর্থ দিয়ে সংখ্যালঘু পিছিয়ে পড়া সমাজকে মূল স্রোতে আনার জন্য ওয়াকফ প্রপার্টি, এই প্রপার্টির জন্য সংবিধানকে সামনে রেখে, গণতন্ত্রকে সামনে রেখে মুসলমানরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে, কিন্তু নিজেদের প্রপার্টি অন্য কোনো কারো হাতে হস্তগত কোনোদিন করেনি আর করবে না, করবে না, করবে না। কথা ঠিক না ভুল? হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আগামী দিন প্রয়োজনে কোটি কোটি মানুষকে নিয়ে কলকাতায় মহামিছিল হবে। সেদিন যদি আপনাদের ডাক দেওয়া হয়, আপনারা যাবেন তো নাকি? আপনারা যাবেন তো নাকি? মুসলমানদের সম্পত্তি আমাদের সম্পত্তি বাঁচানোর জন্য এখানে কোনো বিরোধিতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ভাই আমার, অমুসলিম ভাইদের জন্য আছে দেবত্ব সম্পত্তি, তাদের পূর্বপুরুষরা দিয়ে দিয়েছেন। সেই দেবত্ব সম্পত্তি যেমন তাদের পাওয়া অধিকার, তেমন ওয়াকফ সম্পত্তি পিছিয়ে পড়া গরিব দুস্থ মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, ঈদগাহ এই সমস্ত কাজে লাগানো, গরিব ছাত্রদের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে লাগানো। ভাই আমার, এই যে আপনার কলকাতার বুকে আছে এমজি হোস্টেল, মুসলিম গার্লস হোস্টেল, এরকম প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সব ওয়াকফের টাকায় চলে। এই এতদিন পর্যন্ত চলছে, এবারে কেন্দ্র সরকারের হাতে চলে গেলে সে চালাতেও পারে, নাও পারে। মনে রাখবেন, এটা আমরা হতে দেব না। কারণ আমাদের অর্থের টাকা, আমাদের বাপ চোদ্দ পুরুষের টাকা আমরা ব্যবহার করব, তাতে ভুল করি আর ঠিক করি আমরা ব্যবহার করব, আমরা নিজেরা আমাদের ভুল সংশোধন করব। তো এখানে কখনো মাথা ঘামাতে দেব না। বন্ধুরা আমার, আমি অনুরোধ করব, শরদ পাওয়ার যে যেমন বিরোধিতা করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের অভিভাবক, তিনি বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এনআরসি থেকে শুরু করে আমরা দেখেছি। এই ক্ষেত্রেও যেন পার্লামেন্টে বিল পাস করার সময় আমার দেশ রাজ্যের যারা এমপি আছেন তারা যেন ভাই আমার সহযোগিতা না করেন, ওয়াকআউট না করেন, বেরিয়ে না চলে আসেন, বিরোধিতা যেন করেন। এই আবেদন বাংলার জমিন থেকে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এখনো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথে নামেনি। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আল্লাহ যা ক্ষমতা দিয়েছে, বাংলার এই যে আমার মতো যেমন হুজুর বক্তা, এরকম 100 জন হুজুর মিলে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তৈরি হয়েছে, 100-এরও বেশি। মনে রাখবেন, এক একটা হুজুর, এক একটা বক্তা, এক একটা আলেম বছরে 500, 400, 300 খানা গ্রামে প্রোগ্রাম করে। মানে 300 খানা গ্রামের ডিটেলস তার ডায়েরিতে লেখা আছে। আমি অধম, আমি গুনাহগার, আমারই বছরে প্রায় 4 থেকে 600 খানা প্রোগ্রাম আছে বছরে। এই প্রত্যেকটা গ্রাম থেকে যদি আমরা মানুষদের ডাকি, শুধু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ডাকেতেই লক্ষ লক্ষ মানুষের জামায়াত হবে ইনশাআল্লাহ আগামী দিন। আমরা এখনো পথে নামিনি। আমার দেশের, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সুখের দুঃখের সাথী, সকলকে সমান নজরে দেখেন। আমাদের অভিভাবক, আমরা আবেদন করব এই বিল যাতে পাস না হয় তার জন্য বাংলা তার উপযুক্ত ভূমিকা পালন করবে। এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও আমি মোহেবুল্লাহ হুসাইনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এই আবেদন রাখছি।
আপনারা আমার সঙ্গে একমত কিনা হাত তুলে দেখান। একমত তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াকাফের সংশোধনী বিল আনছি না, মানব না। ওয়াকাফের উপর হস্তক্ষেপ মানছি না, মানব না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসুন, রাসূলের সুন্নতের পথে ফিরে আসুন। আপনার আমার জীবন কিভাবে পরিচালিত হবে বুঝতেই পাচ্ছেন। কেউ বলার থাকবে না, কেউ আগুল তোলার থাকবে না, কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার থাকবে না। এখনো ফিরে আসুন আল্লাহর পথে, ঐক্যবদ্ধ হন। আপনি আপনার মাযহাব, সিলসিলা, দল মত, আপনি দেওবন্দি, আপনি বেরলভী, আপনি আহলে হাদিস, আপনি লামাযহাবী, আপনি ফুরফুরা, আপনি তালতালা, আপনি চরমনাই, আপনি জৌনপুরি, আপনি অমুক, আপনি তমুক, হ্যাঁ, আপনি সিপিএম পার্টির মুসলমান, তৃণমূল পার্টির মুসলমান, কংগ্রেস পার্টির মুসলমান, যে পার্টিরই হন না কেন, কলকাতায় যখন আপনার মেয়েটা পড়তে যায় তখন মুসলিম গার্লস হোস্টেলে থাকে। এই মুসলিম গার্লস হোস্টেলটা ওয়াকাফের টাকায় চলে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা কিন্তু ওই 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 প্রতিষ্ঠানে যখন পড়ছে, সে ওয়াকাফের টাকায় থাকা জায়গাতে পড়ছে। অতএব ভাই আমার, দল দলের জায়গায় থাকবে, পলিটিক্স পলিটিক্সের জায়গায় থাকবে, আপনার মাযহাব সিলসিলা তার জায়গায় থাকবে। কিন্তু যখন কওমের উপর আঘাত আসবে তখন সমস্ত মুসলমান শুধু নয়, শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যারা সেকুলার, তাদের সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, নিশ্চয় গণতন্ত্রকে সম্মান জানাতে হবে, সংবিধানকে মর্যাদা দিতে হবে, কোন রকম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পথ বর্জন করতে হবে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে জীবন যাপন করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, কারুন, যে কারুনের কথা বলছিলাম, তাহলে সে কারুনের কথা ছোট্ট করে বলে শেষ করে দিই। কারুন মুসা নবীকে অপমান করতে চাই, মনে আছে তো? মনে আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে ফেরাউনের জন্মদিন, রাজ দরবারে হাজার হাজার মানুষ, আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা নবী এসে দিনের দাওয়াত দেন। মুসা নবী এসে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে। ওইদিকে মহিলাদের ভাই আমার মাহফিলে এসে সাবজা বসে আছে। কারুন বলে দিয়েছে, সাবজা, যখনই দেখবো পরিস্থিতি খারাপ, মুসা নবী ওয়াজ করে সব কন্ট্রোল করে ফেলছে জনগণকে, তখন আমি একটা আগুল তুলবো। এই একটা আগুল তুললে তুমি উঠে বলবে, ভাই সকল, ভাই সকল, এই যে মুসাকে দেখছো না, এ হলো আমার 1 নম্বর কাস্টমার, এটা তুমি উঠে বলবে। তাহলেই মুসার অবস্থা খারাপ হয়ে যাবে, সবাইয়ের সামনে মুসার মাথা হ্যাট হয়ে যাবে, আর কোনোদিন আমাকে বলতে পারবে না যে কারুন জাকাত দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়তে কারুন বসে আছে ফেরাউনের পাশে, ফেরাউনের উজির। এমন সময় মুসা নবী সত্যি ভিড় দেখে এসে ওয়াজ শুরু করলেন, আল্লাহ এক বলে শুরু করলেন। ফেরাউন কখনো আল্লাহ হতে পারে না, মুসা নবী কাউকে ভয় পায় না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা নবী সুন্দর সুন্দর কথা বলতে লাগলেন, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর মহত্বের কথাগুলো বলতে লাগলেন, সুন্নতের কথা, জান্নাত জাহান্নামের কথা বলতে লাগলেন। হে তরুণ যুবকেরা, দর্শকেরা মনোযোগ দিয়ে শুনতে লাগলাম, এমনকি সাবজা পর্যন্ত মনোযোগ দিয়ে মুসা নবীর কথা শুনলাম। যত কথা শুনছেন সাবজার হৃদয়টা পরিবর্তন হচ্ছে, এমন মনোযোগ দিয়ে শুনছেন যে কারুনের চিন্তা হয়ে যাচ্ছে। এমন সময় পরিস্থিতি খারাপ দেখে কারুন বলল, সর্বনাশ, এর থেকে বেশি ওয়াজ শুনলেন সবাই তো মুসার ভক্ত হয়ে যাবেন, তাই সাবজাকে তাড়াতাড়ি উঠতে হবে। তাই একটা আগুল তুলল, একটা আগুল তুলল, কিন্তু কারুনের ওই একটা আগুল সাবজা ভ্রুক্ষেপ করলো না, মনোযোগ দিয়ে মুসা নবীর ওয়াজ শুনতে লাগলো। কারুন দেখলো সর্বনাশ, বিপদ হয়ে যাবে, আমার সব প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। 2টা আগুল তুলেছে,
দুইটা আঙুলেও কোনো কাজ হয়নি, তিনটা আঙুল তুলেছে, তিনটা আঙুলে ভূক্ষেপ না করে ওয়াজ শুনে যাচ্ছে সাবজাম। কারণ দেখলো সর্বনাশ, নিরুপায় দেখে মজলিস থেকে, স্টেজ থেকে নেমে গেল, পেছন দিক থেকে ঘুরে মেয়েদের প্যান্ডেলে, ভাই আমার ভিতরে গিয়ে মেয়েদের প্যান্ডেলের ভিতরে চলে গেল। সবাই অবাক। সাবজার পেছনে গিয়ে বসে গোঁতা মারতে শুরু করলো। সাবজা ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোকে কি এই জন্য নিয়ে এসেছি? চুপ করে ওয়াজ শুনবে বলে নিয়ে এসেছি, ওঠ তাড়াতাড়ি বল। সাবজা দেখলো সর্বনাশ, নিরুপায়, কতক্ষণ আর গোঁতা সহ্য করিস? ফিমেল, সে তো একজন মহিলা, কতক্ষণ বাইরে হবে, টিকবে? নিরুপায় হয়ে উঠে দাঁড়িয়ে বলল, ভাই সকল শোনো, কেউ আমাকে নামেতে চেনেন, কেউ আমাকে কাজেতে চেনেন, কেউ আমার পরিচয় জানে, আবার কেউ আমার কাস্টমার। এখানে আমাকে অনেকেই চেনেন। আমি হলাম সেই বিখ্যাত নারী সাবজা, যাকে সকলে পতিতা নারী বলেন। আমি সেই সুন্দরী সাবজা। আজকে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমি একটা কথা তোমাদের কাছে জানতে চাই। এই যে আমার পেছনে কারুন বসে আছেন, এই যে দেখতে পাচ্ছ না কারুন, এই কারুন হলো আমার 1 নাম্বার কাস্টমার। বলতে এসেছিল মুসা আমার 1 নাম্বার কাস্টমার, বলে দিল কারুন আমার 1 নাম্বার কাস্টমার। কারুনের মাথা চুল উঠে যাচ্ছে, চিন্তায় অস্থির, সর্বনাশ। কি বলছিস রে? ফের গোতা মারছে, কি বলছিস? এই যে দেখছেন ভাই, 5 লক্ষ স্বর্ণ মুদ্রা, এই গত রাত্রি আমার কাছে রাত কাটিয়েছে, আর এই স্বর্ণ মুদ্রা দিয়ে এসেছে। এই স্বর্ণ মুদ্রা আমি ওর মুখে ছুঁড়ে মারলাম, আমার এই স্বর্ণ মুদ্রা লাগবে না। ও আমাকে আসলে নিয়ে এসেছিল কি জানেন? কেন নিয়ে এসেছিল তবে বলি। এই যে মুসা নবী, এই মুসা নবীকে আল্লাহর কসম আমি জীবনে কখনো চোখে দেখিনি। মুসা নবীর নাম শুনেছি, কোনোদিন তার বয়ান শুনেনি। ও আমাকে নিয়ে এসেছিল যাতে মুসা নবীর কথা বলি, মুসা নবী আমার কাস্টমার। কিন্তু না, মুসা নবীকে আমি কোনোদিন চোখে দেখিনি। আহা, নবীর মতো মানুষ হয়নি আর হবে না। যেমন দেখতে সুন্দর, তেমন তার আওয়াজ সুন্দর। কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর কথা। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি সাবজা মুসা নবীর কথা সব বিশ্বাস করলাম। আমার হৃদয় বলছে মুসা নবী কখনো মিথ্যা বলতে পারে না। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি আমার এই অন্যায় পথে পতিতা নারী হিসাবে জীবন যাপন আর করব না, আর আমি বেশ্যাবৃত্তির কাজে জীবনকে অতিবাহিত করব না। আমার হৃদয়টা বিগলিত হয়েছে, মুসা নবীর কথা শুনে হেদায়েত হয়েছি। আজ আমি মুসা নবীর কাছে কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। জোরে হবে না? মুসা নবী তো শুনে অবাক। তাহলে এই তোমাদের প্ল্যান ছিল? মুসা নবী রাগী মানুষের, হ্যাঁ ভাই আমার, একটা কিপ্তি লোককে ঝগড়া করেছিল, কথা শোনেনি, ঝগড়া করছিল, ঝগড়া বন্ধ করেনি। বানি ইসরায়েলের এক লোকের সঙ্গে কিপ্তি লোকের ঝগড়া চলছে, বারণ করেছে, বন্ধ করেনি, কথা শোনেনি। তো এক চর মেরেছিল মুসা নবী, এক চরেতেই লোকটা মরে গেছিল। খুব রাগী মানুষ, বুঝতে পারছেন? বিরাট শক্তি আল্লাহ দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। মুসা নবী আওয়াজ দিয়ে বললেন, এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এই মজলিসে আর কেউ থাকবে না, সব চলে যাও। এমনি তো হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। ফেরাউনের ভাই আমার যত জাদু মন্ত্র আছে সব ধ্বংস করে দিয়েছে মুসা নবীর সাপ। আবার রেগে গিয়েছে, মারাত্মক রাগা রেগে গিয়েছে। সেই সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বলতে লাগলেন, যারা আছো সবাই চলে যাও। বলার সঙ্গে সঙ্গে সবাই চলে গেল, সাবজা পর্যন্ত চলে গেল, মজলিস ফাঁকা। একমাত্র কারুন মজলিস থেকে আর উঠতে পারে না। কারুন ওঠার চেষ্টা করছে, উঠতে পারে না, যেন মনে হচ্ছে ফেভিকল লেগে গেছে। যদিও উঠলো যেন হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। মুসা নবী বললাম, শুনে রেখে দাও কারুন, এত বড় জালিম তুই, এত বড় প্ল্যান করেছিস আমার বিরুদ্ধে, আমাকে অপমান করবি, আমার সম্মানকে নষ্ট করবি। আল্লাহ যার সম্মানকে বৃদ্ধি করে দেয়, তার সম্মান কেউ কমাতে পারে না। আল্লাহ যাকে টেনে তোলে, তার ঠ্যাং ধরে কেউ পৃথিবীর মাটিতে নামাতে পারে না। তুই আমার সম্মানকে নষ্ট করতে চেয়েছিলিস, আমার আল্লাহ আমার সম্মান বাঁচিয়েছেন, তোর সম্মান নষ্ট করেছেন। হে কারুন, এখন তুই একটা কথা বল, যদি বাঁচতে চাস শেষ সুযোগ তোকে দিলাম, জাকাত দিবি কিনা বল। শেষ সুযোগ। নবীরা কত ত্যাগ স্বীকার করেছে, সব অপমান সহ্য করে নিলেন। যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায়
আমি আমার সব অপমান সহ্য করে নেব, জাকাত দিবি কিনা বল। ওই জালেম এত বড় কৃপণ, বলছে তাহলে তোমার জাদু মন্ত্র দিয়ে সবকিছু ঘটিয়েছো আর এখন জাকাত চাইছো, জাকাত আমি দেব না, মরে যাব তবু দেব না। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন আর উপায় নাই। হে জমিন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল, শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল। এরপরে মুসা নবী আবার সুযোগ দিলেন, কারুন এখনো সময় আছে, জাকাত দেবে কিনা বল। কারুন বলল বুঝতে পারছি খুব জাদু চালাচ্ছ, খুব মন্ত্র চালাচ্ছ, তোমার জাদু মন্ত্র যাই করো না কেন আমি মরে গেলেও জাকাত আমি দেব না। মুসা নবী বলল ঠিক আছে আর উপায় নাই। হে জমিন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও। বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত টেনে নিলাম, শুকনো মাটিতে বুক পর্যন্ত গেড়ে গেল। হে কারুন এখনো সময় আছে, বল জাকাত দিবি কিনা। এত বড়ই কৃপণ, এত বড়ই জালেম, এত বড়ই নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, বলে মরে গেলেও জাকাত আমি দেব না। আমার কষ্টের টাকা আমি জনগণকে কখনো জাকাতের অংশ আমি জনগণকে দেব না, বড় লোক করব না। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা নবী বললেন ইয়া আরদ খুজ। বলার সঙ্গে সঙ্গে কারুনের সারা শরীরটা জমিনের তলায় দেবে গেল। শুধু কারুনের শরীর নয়, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা কাসাস খুলে দেখুন 81 নম্বর আয়াত, শুধু কারুনের শরীর নয়, তার সমস্ত সম্পদ যা কিছু ছিল সব জমিনের তলায় চলে গেল। আমার আল্লাহ সুন্দর করে বললেন ফাখাশাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেকেও রক্ষা করতে পারল না। তার সমস্ত সম্পদ সহ আমি আল্লাহ জমিনের তলায় তাকে তলিয়ে দিলাম। আজও মিশরের কায়রোতে যান, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ পাবেন, হ্রদ যারা গেছেন তারা এসে বলেছেন সেই হ্রদটার নাম হলো কারুন হ্রদ। আজও মানুষ সেখানে গিয়ে সেই জায়গাটা না দেখে আসে। বাবাজি আমার, এত কিছু ঘটনা, বিজ্ঞান, বাস্তবতা, সুন্নত, নামাজ, ইবাদতের মধ্যে দিয়ে কথাই বলতে চাই, আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহর ইবাদত ছাড়লে চলবে না। 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আর সুন্নত গুলোর মধ্যে এত সুন্নত বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুচে খাওয়া সুন্নত, হ্যাঁ, পায়ের গিরার নিচে পোশাক যেন না যায়, এই সব কিছু এত কিছু বললাম। ভাই আমার কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খাবেন, নবী পছন্দ করতেন। এই এত কিছু যা বলেছি সব কিছু, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, নিজে হাতে বাজারটা মাঝে মাঝে করবেন, নবী করেছেন বলে। ছেঁড়া জামা ছেঁড়া জুতো মাঝে মাঝে নিজে হাতে সেলাই করে পরতে পারেন, নবী পরেছেন বলে। এক আধ দিন পরলেন, হ্যাঁ, নবী পড়েছেন, এগুলো সব সুন্নত। কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। দাড়িটা ছোট হোক আর বড় হোক রাখুন, বড় রাখতে লজ্জা লাগছে, ছোট রাখুন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার এখন ফ্যাশন দাড়ি রাখছে। দাড়ি হলো সৌন্দর্য। আপনি সৌন্দর্য মনে করে নয়, নবী রেখেছেন তাই, নবীর সুন্নত মনে করে তাই। হতে পারে দাড়িটা ছোটই রাখুন, আজ ছোট রেখেছেন কাল বড় হয়ে যেতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি রাখেন, কখন মারা যাবেন কোনো গ্যারান্টি নাই। কাফনে জড়িয়ে কবরে দিয়ে দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা করেছিল বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, গবেষকরা গবেষণা করে বলল, যাদের মুখেতে দাড়ি আছে সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আসে, সেটা হলো অতি বেগুনি রশ্মি, যেটা আমরা ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে পড়েছি। এই অতি বেগুনি রশ্মি যখন আমাদের শরীরের মধ্যে এসে পৌঁছায়,
যাদের মুখে দাড়ি আছে, দাড়ি আমাদের স্কিনকে, মুখকে অনেকটা ওই ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, যত আপনি ব্লেড আর খুর চালাবেন দাড়িতে, আপনার এখানকার স্কিন সবচেয়ে পাতলা এবং এখানকার যে নার্ভগুলো আছে, নিউরোগুলো আছে, এগুলো অতি দুর্বল। এগুলোর উপর আঘাত লাগে, এগুলোর সঙ্গে চোখের ব্রেনের সম্পর্ক, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আই স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট ডাক্তারদের সঙ্গে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ভাই আমার, সব দিক থেকে প্রমাণিত হয় দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার। দাড়ি হচ্ছে সৌন্দর্য। একটা পুরুষ আর একটা মহিলা সব কাজ করতে পারে। একটা পুরুষ ডাক্তার, মাস্টার, মহিলাও ডাক্তার। একটা পুরুষ ড্রাইভার, একটা মহিলাও ড্রাইভার। সব কাজ একটা মহিলা পারে, একটা পুরুষ যা পারে। একটা জিনিস পারবে না, মুখে দাড়ি পুরুষ রাখতে পারে, মহিলা দাড়ি রাখতে পারবে না। তাহলে একটা পুরুষের সঙ্গে একটা মহিলার সবচেয়ে বড় পার্থক্য হলো দাড়ি। আপনি ছোট হলেও রাখুন, আপনি পুরুষ পুরুষের মতো জীবন যাপন করুন। বাপেরা আমার, বাপ মাকে ভালোবাসবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, নিজের অর্থের যত পারেন খরচা করবেন, কিন্তু সন্তানের যদি মেরিট থাকে ওই সন্তানটাকে 5 জনের 1 জন বানানোর চেষ্টা করবেন। মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দশকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন, সুন্দরভাবে জীবন যাপন করুন। ছেড়ে দিচ্ছি, শুনে জানটা ঠান্ডা হয় যে হ্যাঁ বাবু, ওয়াজ শুনে হেদায়েত হচ্ছে মানুষ। বাপেরা আমার, তরুণ যুবকেরা, একটা বড় প্রোগ্রাম করতে গেলে অনেক ঘাত প্রতিঘাত আসবে। রাগ করলে চলবে না, সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে। যারা রাস্তাঘাটে আছেন, দোকানে বাজারে আছেন, পাক মাহফিলে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এদিকগুলো দরকার খুলে দাও, তোমাদের অসুবিধা হয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সব রেখে দাও এখানে, ওরা পরে যেন লাগাতে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। বলুন না সুবহানাল্লাহ। কবি ইকবালের লেখা এই কারবালা নিয়ে এটা একটা কবিতা, সেটা আমি আপনাদের মাঝখানে একটু গেয়েই শুরু করছি। রাসূলের কলিজার টুকরা নাতিদের স্মরণে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों कई बंद पानी। खुदा जाने कैसी है मेजबानी, 72 प्यासों कई बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना,
मुकद्दर में है हौज कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम घूम गया करबला में। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम घूम गया करबला में। शहादत की मंजिल ओ पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا: وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس
লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা হযরত যারা আছেন, গ্রামের ইমাম সাহেব, মাওলানা সাহেব, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন। ঠান্ডার রাত কত কষ্ট করি ঘরের আরামকে ছেড়ে দিয়ে কম্বলের ভিতর বিছানায় না শুয়ে থেকে বসে বসে কিছু সময় জিক্রুল্লাহ জিক্রুন নবীর আলোচনা শুনবেন বা শুনেছেন। নিশ্চয় আমার আল্লাহ জাযা বদলা দেবেন, লা সাক্কা ফিহিন্না, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্দা যিকরি সুলাহায়ে তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলোচনা করা হয়, নেক বান্দাদের কথা আলোচনা করা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ানেরা আছেন, বাপেরা আছেন, যুবকেরা আছেন, জলসা কমিটির ভাইরা আছেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, তোলাবারা আছে, ওস্তাজেরা আছে, আমার মায়েরা বোনেরা আছে, দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি, আপনাদের ভাই, ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান, মুসাফির হালাতে এসেছি। আপনাদের মেহমান আবার মুসাফির। আমার মনে হয় এখানে আর কেউ দূরের, কত দূরের মানুষ আছেন আমি জানি না, কিন্তু আমি অনেক দূর থেকে এসেছি। মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহর নবীর হাদিস, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, 3 শ্রেণীর ডাক কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। দোয়া করব বাপজি, আমার আপনাদের পীরের ঘরের আওলাদ, দুই দিক থেকে কোরাইশ খানদানের ছিটেফুটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম মানুষ, আপনাদের খেদমতে এসেছি। খুব অল্প সময় আলোচনা বাপ, যারা রাস্তাঘাটে আছেন সময় নষ্ট করবেন না। এই জান্নাতের বাগান প্রতিদিন পাবেন না বাপ, একটু বসে যান, আপনার জীবনটা ধন্য হবে, ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আপনার ওসিলায় আল্লাহ আপনার বাপ 14 পুরুষ যারা কবরে গেছেন, কবরটা গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, কিছু সময়ের জন্য আমরা বসেছি, কিছু সময়ের জন্য আমরা ওয়াজের মাহফিলে এসেছি। কেন এসেছি বাবা? তার কারণ হলো এই ওয়াজের মাহফিল থেকে কিছু জানবো, বুঝবো এবং আমল করব। আর যতক্ষণ বসবো তার বসার বিনিময়ে আমার আল্লাহ আপনার আমার সারাটা জীবনের নফল ইবাদতের থেকেও বেশি সওয়াব দান করে দেন। আল্লাহর নবী বলেন, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা, সাতান 1 ঘন্টা।
1 ঘন্টা যদি এলেমের দার্স রাতের বেলা নিতে পারেন, দার্সের মতো যদি দার্স হয়, ওয়াজটা যদি ওয়াজের মতো হয়, বক্তা যদি বলার মতো বলতে পারেন, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারেন, এই 1 ঘন্টার আলোচনাটা আমার নবীর কথা বাপ, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদাজান পিন্নাগরি হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, আমি মোহেবুল্লাহ হুসাইনির কথা নয়, কথাটা হলো দয়ার নবীর কথা। সরকারে দো জাহাঁ সুলতানে মাদিনা বলেন। তাই এই 1 ঘন্টার আলোচনা যদি রাতের বেলা শোনার মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, খাইরুম মিন আহিয়াইহা, সারা জীবন তোমার নফল ইবাদতের থেকে সেটা ভালো। জোরে হবে না? ঠান্ডাকে উপেক্ষা করে মাটির উপর বসে আছেন এমনি নয়। যারা বোঝে না তারা বোঝে না, যারা বোঝে তারা এসে বসে। এটুকু এই সময়টার মর্যাদা অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদের বলেছেন, আবু রাজিমকে বলেছেন, বাবা আবু রাজিম, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে সেই জায়গায় গিয়ে বসবে, সেই জায়গায় গিয়ে বসবে। আর তোমার লিসানটা, তোমার জিহবাটা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, দুনিয়ার বাজে কথা না বলে আল্লাহ আল্লাহ জিকিরে কাটাবে। এই দুটো জিনিস যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দয়ার নবী বলি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনি আমি কিছু ওয়াজ নাসিহাতের মাধ্যমে জীবন পরিবর্তন হওয়ার কথা আলোচনা শুনব, জীবনটা কিভাবে বদলে ফেলবো আলোচনা শুনব, আমার নবীর জীবন জিন্দেগি থেকে আখলাক চরিত্রের কথা একটু শুনব, রাসূলের সুন্নতের কথা, ইবাদতের কথা, আমলের কথা শুনব। পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন, কিভাবে মানুষের মতো মানুষ হব সে কথা একটুখানি শুনব। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। হে তরুণ যুবকেরা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেন আমি এক কাতরা নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে একটু কি ভেবেছো, একটু কি কল্পনা করেছো? হে মানুষ, আজকে তোমার অনেক শক্তি, অনেক সামর্থ্য, অনেক ক্ষমতা, অনেক লোক বল, অনেক জনবল, অনেক অর্থ বল হয়েছে। আজকে তুমি ধরাকে সরা মনে করো, মানুষ বিরাট ক্ষমতাবান হয়েছ। আমি আল্লাহ বলি শুনে রেখে দাও, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, এখন আমি তোমাদের জীবন দিয়েছি। এই যে আমরা বেঁচে আছি, আল্লাহ বলছেন এরপরে কি হবে শোনো, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। এই পৃথিবী থেকে তোমরা মারা যাবে, আমরা মারা যাব। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আজ বেঁচে আছি, কাল গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে। আবার আমরা মারা যাব। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলেন তোমাদেরকে আবার জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। সেদিন তোমাদেরকে আমার সামনে এসে দাঁড়াতে হবে। পৃথিবীর জমিনে ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো, সবটাই কিন্তু কেরামান কাতিবিন লিপিবদ্ধ করছেন। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান কাতিবিন
সব কিন্তু তারা জানেন, তারা লিপিবদ্ধ করে রাখছে তুমি ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো। আমি আল্লাহর সামনে কায়ামতের দিনে সেদিন আমার সামনে এসে বিচারের ময়দানে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই জীবনে এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন বান্দারে, হে পৃথিবীর মানুষ, কিভাবে তোমাকে সৃষ্টি করেছি একটু ভাবো, একটু কল্পনা করো। তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, পিতামাতার মাধ্যমে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে মাতৃগর্ভে নির্দিষ্ট সময় যেতে না যেতেই ওই তরল নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তের পিণ্ডে পরিণত করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, জমাট বাঁধা রক্তপিণ্ড, সেখান থেকে গোস্তে পরিণত করলাম। হে তরুণ যুবকেরা, জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত হচ্ছে তরল বজ্র তরলটি, যে তরল পদার্থ, তরল পানি আমাদের শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। পাক পবিত্র গোসল না করতে পারলে অজু হবে না, অজু না করতে পারলে নামাজ হবে না, পাক পবিত্র গোসল না করতে পারলে নামাজ হবে না, কোরআন মাজিদ ছোঁয়া চলবে না, মসজিদে যাওয়া যাবে না। সেই পবিত্র গোসল আপনার জন্য ফরজ হয়ে যায়। যে নাপাক তরল শরীর থেকে বের হওয়ার কারণে সেই নাপাক এক কাতরা পানি থেকে আমার আল্লাহ মনুষ্য জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে, সেই নাপাক পানিকে নির্দিষ্ট সময় আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। সেই রক্তপিণ্ড আবার গোস্তের টুকরোতে পরিণত হলাম। হে তরুণ যুবকেরা, মাতৃগর্ভে নির্দিষ্ট সময় সেই গোস্তের পিণ্ডটা থাকতে থাকতে সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, চোখ, হাত, পা, কান আর শরীরটাকে আমি আল্লাহ দান করে দিলাম। কেবলমাত্র তাতে রূহ ছিল না। প্রত্যেকটা মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় আমার ফারিস্তা দিয়ে কুদরতি রূহটা ওই দেহের শরীরের ভিতরে ঢুকিয়ে দিই। জোরে হবে না? বাপেরা আমার, একটু কল্পনা করুন, আজ বেঁচে আছি, কাল থাকবো কিনা গ্যারান্টি নাই। পৃথিবী হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই অল্প দিনের জিন্দেগিতে মানুষ ধরাকে সরা মনে করেছে, মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল। 35 কেজি ওজন, 40 কেজি ওজন, তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে আমার সঙ্গে লাগবি না। হাতে নিয়েছে ডান্ডা, বলছে করে দেব ঠান্ডা। হে মুসলমানের ছেলে, শুনে রাখুন, কানটা খোলে। বডি হয়েছে, বডি দেখায়, ক্ষমতা দেখায়, সলেমান খানের ভক্ত ভাই। ভাই আমার, পয়সা হয়েছে, পয়সার ক্ষমতা দেখায়,
বল দেখায়, বলে আমি ভাই আমার মুকেশ আম্বানির চাস্তো ভাই। হে তরুণ যুবকেরা, কত শক্তিশালী হয়েছে ভাই, তা আজকে মানুষের মাঝখানে প্রকাশ করে জানান দেয় আমার সঙ্গে লাগবি না, আমার পেছনে কত লোক আছে জানিস, ঘরটাকে তুলে নিয়ে চলে যাব, ওই ইছামতি নদীতে ফেলে দেব। ওরে বাপরে বাপ, যেন ফেরাউনের ছোট ভাই এসে হাজির হয়েছে ভাই। মনে রাখবেন মুসলমান, কোনো ক্ষমতা আল্লাহর দরবারে কাজে লাগবে না। কত পৃথিবীর ভাই আমার তাবর তাবর শক্তিশালী রাজা বাদশাহ জমিন ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে টিকতে পারে না। হে জওয়ান যুবকেরা, আমার আপনার নবী এসে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর হুকুমের পায়রাবি করো, দুনিয়ার সমস্ত অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরে এসো, আল্লাহর নামের ইবাদত করো, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, সমতুল্য করো না, সমকক্ষ করো না, আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে করো না, আল্লাহকে এক বলে তোমরা মানো, সামান্যতম অংশী আল্লাহর সঙ্গে করো না। শুনে রেখে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেহি আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য কুল কায়নাতের ভিতরে আর কেউ নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার বলতে শুরু করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যত আসমানি কিতাব এসেছে সে আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করো, 104টা আসমানি কিতাব মানো, বিশ্বাস করো, আমল করো, আল্লাহর কোরআনের প্রতি আমল করো, অন্যান্য কিতাবের প্রতি আমল হবে না, আমল হবে আল্লাহর কোরআনের প্রতি, কিন্তু আসমানি কিতাবগুলোকে সব বিশ্বাস করো, যত পাইগম্বার এসেছেন সমস্ত পাইগম্বারকে বিশ্বাস করো, মানো, কিন্তু সুন্নতটা আমল করো। শুধু আখিরি জামানার পাইগম্বার, আমি জগতের শেষ নবী, আমার সুন্নতের তাবেদারি করো। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলাম সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আর জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী বোঝাতে লাগলেন, দেখো ফেরাউন এসেছিল মুসা নবীর জামানায়, কত অত্যাচার করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছে। আমার আল্লাহর ক্ষমতার কাছে ফেরাউনের ক্ষমতা টেকে না। আমার নবী বোঝাতে লাগলেন, দেখো লুত নবীর জামানায় জালেম কম সমকামিতে তারা মেতে উঠেছিল, আমার আল্লাহ তাদেরকে মাটির তলায় দাবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, আমার আল্লাহর সঙ্গে তারা পেরে ওঠেনি। আমার নবী বোঝাতে শুরু করলেন, দেখো দাউদ নবীর জামানাতে মানুষগুলো নবীর কথার খেলাফ হয়েছিল, তারা সব নবীর সঙ্গে বেয়াদবি করেছিল,
আমার আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন কুনু কিরাদাতান খাসিন, সকলকে বানরে পরিণত করে দিয়েছিলেন, তারা আমার আল্লাহর সঙ্গে লেগে পারেনি। অতএব হে আমার উম্মতেরা, আল্লাহর হুকুমের বাইরে যেও না, আল্লাহর সঙ্গে লড়াই করতে পারবে না। আমার আল্লাহর ক্ষমতা তুমি আন্দাজ করতে পারো না। আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। আমার আপনার নবী বোঝাতে লাগলেন উম্মতকে, হে উম্মতেরা, আল্লাহর নির্দেশ বাবা সবচেয়ে বড় নির্দেশ, নামাজটা পড়ো, রোজাটা রাখো, হজটা করো, যাকাতটা সঠিকভাবে দাও, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নির্দেশগুলো মানো, হারাম কাজ থেকে দূরে থাকো, হালাল পথে জীবন যাপন করো, আর আমার সুন্নতের তাবেদারি করো। আমার সুন্নতকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, শোনো, আমার আল্লাহ বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এগুলো কি? আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সংসার, ধর্ম, স্ত্রী, ছেলে মেয়ে, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু করবে সব যদি নবী আনা তারিকায় হয়, নবীর সুন্নতের উপর হয়, আমি যেভাবে করতে বলি এভাবে যদি সব কাজগুলো করো, তোমার কাজগুলোও করা হবে, আর সুন্নতের সওয়াবটাও নামাজ আমলে লিখে দেওয়া হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী তাই বললেন, যখন ঘুম থেকে উঠবে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে ওঠো। যখন তুমি বাইরে বেরোবে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে তুমি তোমার বাড়িতে লকটা করে দাও, তালাটা মেরে দাও। যখন তুমি কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো। যখন কোনো আনন্দের সংবাদ পাবে তখন মাশাআল্লাহ তুমি বলো। যখন কোনো দুঃখের সংবাদ পাবে ইন্না লিল্লাহ তুমি তখন বলো। আর যখন রাস্তা দিয়ে যাবে কাঁচ ভাঙা পেরেক পাথর থাকলে সরিয়ে দেবে। যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে। যখন তুমি পোশাকটা পরবে ডান দিক থেকে শুরু করবে, আর তোমার গায়ের পোশাকটা তুমি পারলে নিসফুসাদ হাঁটুর নিচে পর্যন্ত তুমি পরবে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, তোমার পায়ের গিরার নিচে যেন তোমার পায়জামা না চলে যায়, লুঙ্গি না চলে যায়। যদি ইচ্ছাকৃতভাবে পায়ের গিরার নিচে যায় ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই 1450 বছর আগে দয়ার নবী জানিয়ে দেন যে কথাগুলো নবী আমার বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দয়ার নবী আমার বললেন যখন তুমি ঘুমাতে যাবে রাতের বেলা লাইটটা বন্ধ করে দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন লাইট আমরা যখন ঘুমাই, ঘুমানোর পরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, লাইট যদি বন্ধ থাকে তবে আমাদের মাথার এক পাশ থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটা আমাদের মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য, ব্রেনের কাজ পরিচালনা করার জন্য, ব্রেন আমাদেরকে ইন্ডিকেট করছে আমাদের নার্ভের মাধ্যমে দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা, আনন্দ, উৎসাহ, উদ্দীপনা
যত আমরা যে সমস্ত ভাবনাগুলো ভাবি, এই সঠিক ভাবনাগুলোকে মেনটেন করার জন্য, ভাই আমার, সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওই হরমোনটার প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই হরমোনটা ঘুমিয়ে যাওয়ার কিছু কম বেশি 2 ঘন্টা পর আলো বন্ধ থাকলে মাথার এক ধার থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় নিঃসৃত হয়ে আমাদের ব্রেনের উপকার করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেডিকেল যারা আছেন, মেডিকেলের যারা টিম আছেন, ডাক্তার সাহেবরা আছেন, জিজ্ঞাসা করবেন। এটা আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। আর এই কথাটা লাইট বন্ধ করে ঘুমাও 1450 বছর আগে দয়ার নবী জানিয়ে দিয়েছেন। জোরে বলুন। কত উদাহরণ দেব আমি, এরকম অসংখ্য উদাহরণ দিয়েছি এর আগে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খেতে, মধু খেতে পছন্দ করতেন। হাদিস পাকের মধ্যে এসেছে ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার মিষ্টি এবং মধু খেতে পছন্দ করতেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন খাওয়া দাওয়ার পরে মিষ্টি যদি খাওয়া হয় বা আমার শরীরের হজম শক্তি বেড়ে যায়, হজমের উপকার হয়। শুধু তাই নয়, কার্ডিওভাস্কুলার নামে একটা হার্টের অসুখ হয়। যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান করা হয়, এই কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। আমি অনেক বলেছি, বেশি কথা আর বলবো না। নবী বলছেন ঘরেতে পালতু কুকুর আর ছবি, ফটো, স্ট্যাচু, বুঝতে পারছেন, ঘরেতে স্বামী স্ত্রীর বিয়ের ছবি টাঙিয়ে রাখে না নাই? হ্যাঁ, হানিমুনে গেছে, হানিমুনে বেড়াতে গেছে, সেই ছবি তুলে নিয়েছে ঘরেতে ভালো করে টাঙিয়ে দিয়েছে, আছে না নাই? ছেলের, ভাই আমার, ছেলের আকিকার ছবি তুলেছে, তুলে টাঙিয়ে রেখেছে, স্ট্যাচু রেখেছে, ছবি রেখেছে। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে পালতু কুকুর দরজার সামনে ঘুমায়, শিকারি কুকুর পোষা জায়েজ আছে, যেগুলো ট্রেনিং প্রাপ্ত কুকুর, কুকুর প্রভু ভক্ত এবং কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি, কুকুর অতি সহজে কে শত্রু আর কে মিত্র চিনতে পারে, কুকুর অতি সহজে পাহারাদারের দায়িত্ব পালন করে, নিজের জীবন দিয়ে দেবে, অথচ নিজের মালিককে বাঁচানোর জন্য যা করার তাই করবে। কুকুর এমন একটা প্রভু ভক্ত প্রাণী। কিন্তু কুকুর যদি শিকারী কুকুর হয়, সেটার মাসালা হলো চলবে। আর বাঁশবাগানের ধারে যায়, ভাই আমার, নোংরা পটি আবর্জনা খায়, আর তোমার ঘরের উসরায় এসে ঘুমায়, ও শিকারী কুকুরও নয়, আর ও বাবা প্রভু ভক্ত কুকুরও নয়। এই রকম পালতু কুকুর, ভাই আমার, যে ঘরের দরজার সামনে ঘুমায়, যে ঘরের বারান্দায় ঘুমায়, নবী বলেন সেই ঘরে ফারিস্তা ঢোকে না। আর যে ঘরে, ভাই আমার, ছবি থাকবে, তাসবির থাকবে, স্ট্যাচু থাকবে, পিকচার থাকবে প্রকাশ্যভাবে, আপনি বলবেন মোবাইল আছে, মোবাইল একটা ভিতরে আছে, খুললে বেরোবে, না খুললে বেরোবে না। আপনি যেমন আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ালেই ছবি আপনার আসবে, আবার সরে যাবেন, আয়নার সামনে থেকে ছবি নাই, ওগুলো আলাদা। আর এটা কন্টিনিউয়াসলি দেওয়ালে টাঙানো, আলমারিতে রাখা, এই রকম ছবি যে ঘরে থাকে, রহমতের ফারিস্তা আসে না। এক চাচা তার ছেলেদেরকে নসিহাত করছে, এক চাচা তার ছেলেদেরকে নসিহাত করছে, বাবা, হুজুররা বলে যে ঘরে ছবি থাকে, ফটো থাকে, স্ট্যাচু থাকে, সে ঘরে নাকি ফারিস্তা নাকি ঢোকে না। তো এক কাজ করিস বাবা, আমি তো মরতে চাই না, কিন্তু যদি মৃত্যু চলে আসে, দেখবি যখন পরিস্থিতি খারাপ, ওই যে ঘরে ছবি আছে ওই ঘরে ঢুকিয়ে দিবি, তাহলে কি হবে? ফারিস্তারা আসবে না, তাই তো নাকি? এই তার চিন্তা ভাবনা। কিন্তু না, মনে রাখবেন, ওটা রহমতের ফারিস্তা ঢুকবে না, কিন্তু আজরাইল ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই থাকো, মওতের সময় হলে সামনে দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই থাকবেন সামনে দেখতে পাবেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর কত শক্তিশালী মানুষগুলো
তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহর হুকুমের নাফরমানি করার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ফেরাউনের জামানায় একজন পৃথিবী বিখ্যাত ধনী মানুষ ছিল, নাম তার হলো কারুন। এই কারুনের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরা কাসাসের মধ্যে আপনি পাবেন। সেই কারুন হলো পৃথিবীর 1 নাম্বার ধনী বাবা। তৎকালীন যুগে তার থেকে বড় ধনী পৃথিবীর জমিনে আর কেউ নাই। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তার ভাই আমার মাল সম্পদের যত সোনা দানা গয়না, যত ভাই আমার মূল্যবান ভাই আমার পাথর, ডায়মন্ড, হিরে, প্রবাল, যত মণিমুক্তা ছিল সেগুলো সিন্ধুকে রাখা ছিল। এই সিন্ধুকে রাখার পরে তার সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সিন্ধুকের চাবিগুলোর এত ওজন ছিল, সেই ওজনওয়ালা চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষকে রাখা হয়েছিল। সেই শক্তিশালী মানুষগুলো সিন্ধুকের চাবিটাকে বইতে ভাই আমার কষ্ট বোধ করত। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াতে ঘটনা উল্লেখ করেছেন। ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। এমনই ভাবে তার ধন সম্পদ, ধন ভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য ভাই আমার একদল বলবান লোকের পক্ষে সেটা কষ্টকর ছিল। স্মরণ করো, যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, সে কারণ ছিল বিশাল সম্পদের অধিকারী। হযরতে মুসা নবীর জামানায় নামাজ ছিল, যাকাত ছিল। মুসা নবী মাঝে মাঝে যখন কারুনের সঙ্গে দেখা হতো, কারুনকে বলতো, কারুন যাকাতটা দাও, তুমি এত সম্পদের মালিক, যাকাত আল্লাহ দিয়েছেন এই জন্যে ধনীরা গরিবদের যাকাত দেবেন, আর গরিবরাও এক সময় বড় লোক হবেন, যাতে করে সমাজের বুকে গরিব যাতে না থাকে। ইসলামের সিস্টেম কত সুন্দর। হে তরুণ যুবকেরা, ভাই আমার যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। এখন যাকাত লোকে দেয়, 50টা লুঙ্গি কিনে দিয়ে দিল, লাইন দিয়ে দেখলো লোকেও যাকাত দিচ্ছে, বুঝতে পারছে? আসলে ওটা যাকাত নয়। যাকাত হলো আপনার অর্থটাকে আপনার নিকটস্থ মানুষকে এমনভাবে দেবেন যাতে করে সে বড়লোক হতে পারে, আগামী দিন সেও যেন যাকাত দেনেওয়ালা হয়ে যায়। দেখেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। কারুনকে যখনই বলে যাকাত দেওয়ার জন্য, কারুন তখনই চিন্তা করে সর্বনাশ, আমি যাকাত দিতে পারবো না। এত টাকার সম্পদের যাকাত কত টাকা হবে? আমার অর্থ কেন আমি মানুষকে দেব? প্রচন্ড কৃপণ ছিল। মুসা নবী যখনই দেখা হতো বলতো, কারুন যাকাত দাও। সম্পর্কে কারুন ছিল মুসা নবীর চাচাতো ভাই, একই গোত্রের ছিল বাবা, একই বংশের ছিল বাবা। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে ভয়ও পেত, শ্রদ্ধাও করত, আবার অবজ্ঞাও করত। মুসা নবীকে মানত না। সে ছিল ফেরাউনের লোক, ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আর সে ফেরাউনের উজির ছিল কারুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভাই আমার, কারুন চিন্তা করল মুসা নবী আমাকে যেখানে সেখানে বলে কারুন যাকাত দাও,
এতে আমি অপমানিত হয়ে যাই, এতে আমি লজ্জিত হয়ে যাই। কিন্তু আমার টাকা আমি দেব কেন? আমার মেহনতের খরচার পরিশ্রমের টাকা কেন আমি দেব? জাকাত আমি দেব না। হে তরুণ যুবকেরা, কারণ চিন্তা করলাম মুসা নবীকে এমন শিক্ষা দেব, যে শিক্ষা এমন দেব যাতে করে আর কোনোদিন আমার কাছ থেকে জাকাত না চাইতে পারে। এমন শিক্ষা দেব মুসা নবীকে যাতে করে আর জাকাত কোনোদিন চাইতে না পারে। বুঝতে পারছেন? তো বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করলো, করে নিজে সিদ্ধান্ত নিল। বললো এমন একটা শিক্ষা দিতে হবে যাতে করে মুসা নবী রাস্তাঘাটে আর আমার কাছে জাকাত না চাইতে পারে। আমি অপমানিত হয়ে যাচ্ছি লোকজনের সামনে। মুসা নবীকে এমন শিক্ষা দেব যাতে মুখ দেখাতে না পারে। হে তরুণ যুবকেরা, সেই জামানার সবচেয়ে বড় একজন বেশ্যা মহিলা ছিল, তার নাম হলো সাবজা। সাবজা ভাইরা আমার, তরুণ যুবকেরা, তার নাম হলো সাবজা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, বর্তমান সময়েও লোকজন এই সমস্ত মহিলার নাম জানে কি জানে না? সাবজা ছিল সেই জামানার সবচেয়ে বড় বেশ্যা মহিলা, যাকে ভাই আমার ভালো ভাষায় বলা হয়, ভালো ভাষায় বলা হয় পতিতা নারী। সুন্দরী নারী ছিল সে, পৃথিবী বিখ্যাত তৎকালীন যুগের। ভাই আমার বহু মানুষ তার কাস্টমার ছিল, যারা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভে যারা মত্ত ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। তখন কারণ চিন্তা করলাম এই সাবজাকে দিয়ে কোনো কাজ করতে হবে। তাই কারণ সাবজার জন্য, সাবজাকে ফিট করার জন্য সাবজার ভাই আমার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গেল। সাবজার ডেরাতে গিয়ে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, সাবজার সঙ্গে রাতটা কাটালো। সাবজার সঙ্গে রাত কাটিয়ে সাবজাকে বলল, এই নাও, তোমাকে আমি 5 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা দিচ্ছি। তোমাকে একটা কাজ আমার করতে হবে। বলে কি কাজ? বলে মুসা নবীকে অপমান করতে হবে, শত শত লোকের সামনে তাকে বলতে হবে মুসা নবী আমার 1 নাম্বার কাস্টমার। এটা বলতে হবে যে মুসা নবী আমার 1 নম্বর কাস্টমার। এটা যদি লোকের সামনে বলে দিতে পারো, যা টাকা দিয়েছি তার থেকে আরো দেবো। দেখছেন? আচ্ছা, এই রকম মানুষ এখনো, এই রকম লোক একে একে অপরকে অপমান করার লোক আছে না নাই? কি করে অপমানিত করা যায়? চায়ের দোকানে বসে বসে গিবত শেখায়, চগলখড়ি করে কি করে না? আছে না নাই? হাই রে হাই। হে তরুণ যুবকেরা, তখনকার সাবজা আমাকে সেদিন একজন একটা ছবি পাঠিয়েছেন, একটা লেখা পাঠিয়েছেন। লেখা পাঠিয়ে বলছে, হুজুর এই বিষয়টা একটু তুলে ধরবেন। আমি পড়লাম, সেটাই খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। যতটুকু মনে আছে বাবা ততটুকু বলি। একটা এই রকম সাবজার মতো মহিলা, তার নাম আমাকে পাঠিয়েছে। তার শর্ট নামটা আমার মনে আছে, নাম হলো মিয়া খলিফা। অনেকে হয়তো নাম জানতে পারেন যারা ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেন। সারা পৃথিবীর 1 নাম্বার বেশ্যা মহিলা বলা হয় মিয়া খলিফাকে। হে তরুণ যুবকেরা, খলিফা নামটা শুনলে মুসলমানদের কিছু মনে হবে, কারণ মুসলমানদের 4 খলিফার নাম আমরা জানি। খলিফা নামের অর্থ হলো প্রতিনিধি, আর এ বেটা নিজের নাম নিয়েছে মিয়া খলিফা। অথচ পৃথিবী বিখ্যাত একজন পতিতা নারী, তার নামটা আমার কাছে পাঠিয়েছে, ডিটেলসটা আমার কাছে পাঠিয়েছে।
আমি এখন খুঁজে পাচ্ছি না, কিন্তু যতটুকু আমার মনে আছে আমি বলছি। বন্ধুরা আমার, ইন্টারনেট সার্চ করে দেখবেন এর আসল নাম হলো মিয়া খলিফা নয়, আসল নাম কিন্তু মিয়া খলিফা নয়। এ আসলে নামটা দিয়েছে মুসলমানদের, যাতে করে ইসলামের বদনাম করা যায়, মুসলমানদের বদনাম করা যায়, মুসলমানদের অপমান করা যায়, সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানদের সম্মানকে নষ্ট করা যায়। দেখো, একজন মুসলিম ঘরের মহিলা, এত বড় একজন নামকরা বেশ্যা মহিলা, ভাই আমার, এত বড় একজন পতিতা নারী পৃথিবীর বুকে ফেমাস, যাতে মুসলমানদের কাছে একটা বদনাম করা যায় আর মুসলিম নারীদেরকে উজ্জীবিত করা যায়, মুসলিম নারীদেরকে এই পথে ধাবিত করা যায়। এটা ভাই আমার পাশ্চাত্যের একটা চাল, অ্যান্টি ইসলাম, যারা ইসলামের শত্রু তাদের একটা চাল। হে তরুণ যুবকেরা, তিনি আমার কাছে ডিটেলসটা পাঠিয়েছেন। আসলে এই মহিলা হলো একজন নাসারা, একজন নাসারা ধর্মের মানুষ, তার বাড়ি হলো লেবানিস্ট। ভাই আমার, লেবাননে বাড়ি, তার লেবানিস্ট একজন নাসারা। তার আসল নাম সারা বলে কি একটা নাম আছে। এ তরুণ যুবকেরা কিন্তু মুসলমানদের নাম ধারণ করে সারা পৃথিবী